করেছে, ভেতরে মধু খাচ্ছে, মধু খাচ্ছে। এবার বেরোবে। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে এত মজা আর আনন্দ। ওয়াও। গুড মর্নিং। আজকে হলো 6 তারিখ, অর্থাৎ 6ই মে 2025। আর আজকে আমাদের মুন্নারের লাস্ট ডে। আজকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব এখান থেকে থেকড়ির উদ্দেশ্যে। তো আপাতত যাবো ব্রেকফাস্ট করতে। আর এখন বাজে কটা? 8:30 বাজে নাকি? আচ্ছা, এখন বাজে 7:30, 7:28 বাজে। 7:30 থেকে ব্রেকফাস্টের শুরু হয়, ব্রেকফাস্ট টাইম। এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব। আর যাওয়ার আগে শেষবারের মতো, মানে এবারের মতো শেষবার আর কি। আবার যদি ভবিষ্যতে কখনো আসে সেটা আলাদা ব্যাপার। এখানের হোটেল থেকে একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আর নিজেরাও দু চোখ ভরে সকাল থেকে দেখেই যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে দেখতেই থাকি। আর একবার দেখিয়ে দিই। এই হলো অপূর্ব সুন্দর মুন্নারের সেই ভিউ, যার জন্য এই রিসর্টটা বুক করা। এবং সত্যি মানে এত সুন্দর, সকালবেলা ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গেল যে এই ভিউটা ছেড়ে চলে যেতে হবে। ভবিষ্যতের কথা তো বলা যায় না, হয়তো আবার ভবিষ্যতে কখনো আসবো, বাট এবারের মতো হয়ে গেল। মুন্নারের ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাব আমরা, এই ভিউটা ছেড়ে দিতে হবে। আবার একটা নতুন জায়গাতে যাব, থেকড়িতে। হয়তো সেখানেও খুব সুন্দর কিছু পাবো, ভিউ পাবো, দেখার মতো অনেক কিছু। কিন্তু এইটাই এবারের মতোই হয়ে গেল। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট করে আসি। চলে এসেছি আমাদের আজকে ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে নিয়েছি ইডলি, এটা সম্ভবত বানানার কোনো একটা পকোড়া টাইপের কিছু। এছাড়াও ধোসা, ব্রেড অমলেট, জ্যাম, কর্নফ্লেক্স, পুরি ভাজি, এগুলো তো আছেই। আর ধোসাও আছে, ধোসাও নেব। তার সাথে চা, কফি, ফ্রুটস। তো আপাতত এটা খাই। চেক আউট করার সময় এসে গেছে। হোটেলে আমরা জাস্ট চেক আউট করলাম আর গাড়ি আসছে। তো আমরা এখন মুন্নার থেকে যাব থেকড়ির দিকে। থেকড়ি যাই হোক, তো এখান দিয়ে গাড়ি আসবে। এখন গাড়ির জন্য ওয়েট করছি। ব্যাগ রেডি, ওরাও রেডি। লাস্ট মিনিট কিছু ভিডিও নিচ্ছে। তো বাই বাই মুন্নার। ছেড়ে যেতে ইচ্ছা তো করে না, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, মানুষজনও খুব ভালো, হেল্পফুল। দুদিনে যা বুঝি। তো হোটেলে সবাই হেল্প করে, অ্যাকচুয়ালি ভেরি ফ্রেন্ডলি। ল্যাঙ্গুয়েজ প্রবলেম খুব একটা হয়নি। আমাদের গাড়ি এসে গেছে, ড্রাইভারও খুব ভালো। 6 মে 2025 মুন্নারে 3 নাইট কাটিয়ে আমরা চলেছি এখন থেকড়ির দিকে। তো মিষ্টি মাউন্টেন রিসোর্ট যেখানে ছিলাম তার পাশ দিয়ে একটা রোড নেমে গেছে ইডুক্কির দিকে। সেই রুট ধরে এখান থেকে থেকড়ি যাওয়ার জন্য 3টে রুট আছে। তো তার মধ্যে দেখি আমাদের ড্রাইভার সাহেব কোনটা দিয়ে নিয়ে যায়। উনি অ্যাকচুয়ালি যে আমাদের সাজেস্ট করেছিলেন জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালোই ছিল। সেখান দিয়ে প্রথম দিন আমাদের ঘোরা খুব ভালো হয়েছিল। দ্বিতীয় দিন মুন্নারের লোকাল ট্যুর যেগুলো ছিল ওগুলো করেছিলাম। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি থেকড়ির দিকে। So our driver Mr. Sinu is a very good person. Tour we are with him and he guide us very much. For कौन सा रूट से जाएंगे? ऊपर। Okay. Lockhart Tea Garden. Yeah. Okay. Some gap route is there. Scenic beauty is very good. যাত্রা শুরু করা যাক। সকালবেলা 9 o'clock, 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক কটার সময় পৌঁছাই। মাঝখানে রাস্তায় একটা দুটো যেখানেই মনে হবে একটু দাঁড়িয়ে যাব। এইভাবে যাওয়া যাক থেকড়ির দিকে।
যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, পুপ্পা কিছু একটা নাম এই জায়গাটার। তো চা বাগান, পুরো চারিদিকে চা বাগান আছে। চা বাগান অসাধারণ সুন্দর লাগছে। আর প্রচুর দেখতে পাচ্ছি আমি গোলমরিচের গাছ। এই যে এইগুলো গোলমরিচও হয়ে আছে, দেখতে অনেকটা পানের পাতার মতো। আগে যখন হয়তো আগেও দেখেছি এই গাছটা এরকম, তখন পান ভাবতাম। তো এখানে এসে জানলাম যে এটা গোলমরিচের গাছ। আর চা বাগান তো আছে, একদম সামনে থেকে দেখাই। এই যে চা, 2টি পাতা 1টি কুঁড়ি, অসাধারণ না? এখানে দেখো, এই যে এইখানে এই পাতাটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো না, এইখানে এই যে পাতাটা দেখা যাচ্ছে, এর মাঝখানের যেটা সব থেকে টপে যেটা, এইটা হচ্ছে হোয়াইট টি। এটা থেকে হোয়াইট টি তৈরি হয়। এই যে এটা থেকে হোয়াইট টি তৈরি হয়, সরু মতো যেটা। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ভালো, আমাদের বডির টক্সিক যেগুলো থাকে সেগুলো দূর করে, ডিটক্স করে। তারপরে এই যে 2টো পাতা আছে, এই 2টো পাতা থেকে ব্ল্যাক টি হয়, গ্রিন টি হয়, সরি, এটা হয়ে গেল হোয়াইট টি। এই 2টো থেকে গ্রিন টি হয়। আর তারপরে যে এই পাতাগুলো আছে, এই পাতাগুলোকে সিটিসি তৈরি হয়, এগুলো থেকে লিফ টিও হয়, অর্থোডক্স টি বলে যেটাকে, যেখানে পাতাগুলোকে কোঁকড়ানো থাকে। কোঁকড়ানো আমরা যেটা দেখেছি দার্জিলিং টিতেও দেখেছি, পাতাগুলো কোঁকড়ানো মতো, যেটা অর্থোডক্স টি। আর যেগুলোকে সিটিসি বানানো হয় গুঁড়ো করে, ক্রাশিং, টিয়ারিং, কার্লিং যে প্রসেস থাকে সিটিসি, সেই প্রসেসে বানানো হয় বাকি পাতাগুলোকে। তো সেগুলো হয়ে যাচ্ছে সিটিসি। তাহলে মোদ্দা কথা এটা দাঁড়ালো, এইটা হয়ে গেল হোয়াইট টি, ওপরের কুড়িটা, এই 2টো পাতা হয়ে গেল গ্রিন টি, আর এইগুলো হলো অর্থোডক্স টি, যখন ওটাকে পাতা রূপে থাকে আর গুঁড়ো করা হয়ে গেল সিটিসি। এই হলো চায়ের গল্প। এগুলো আমরাও জানতাম না, এখানে টি ফ্যাক্টরিতে গিয়ে এগুলো জেনেছি। এই যে একদম কাছ থেকে চা গাছ ছুঁয়ে দেখা যাচ্ছে, চোখের সামনে দেখা যাচ্ছে। কোথায় রে তোরা? চা বাগানে ঢুকছিস গটগটিয়ে? হাই বলো। ভাবতে পারছি না যে চা লাভার আমরা, চা তো ভীষণই পছন্দ, তো সেই চায়ের বাগানে দাঁড়িয়ে আছি, চোখের সামনে দেখছি, ছুঁয়ে দেখছি, চোখে দেখছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওইদিকে দূরে ক্লাব মহিন্দ্রার রিসোর্ট, তার পাশে স্টার্লিং রিসোর্ট আছে। আমরা এখন লাঞ্চ করতে নেমেছি আজকে থেকড়ি যাওয়ার পথে। তো প্রথমেই গ্রিন স্যালাড নিয়ে নিয়েছি, খুব জোর খিদে পেয়েছে। এই যে একজন স্যালাডই খেতে শুরু করে দিয়েছে লেবু ছড়িয়ে। আর রুটি অর্ডার করেছি, পনির আর পাঁপড় বলেছি, দেখি দিতে পারে কি না। আসলে এখানে ল্যাঙ্গুয়েজটার জন্য বোঝানো সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম লাঞ্চ করতে, ড্রাইভ ইন রেস্টুরেন্ট, পিওর ভেজেই গেছিলাম, উপরে নন ভেজও আছে। তো এখানে আরও বেশ কিছু দোকান টোকান আছে, সুপার মার্কেট আছে। আর ভিতর থেকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে
আবার আমরা গাড়িতে উঠবো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এরকম একটা সুন্দর গণেশ মূর্তি আছে, বিশাল বড়, খুব সুন্দর। একটু ছবি ভিডিও তো তুলতেই হয়। গুড আফটারনুন। আমি এখন পৌঁছে গেছি ঠেকগাড়ি। এখানে একটা ছোট টাউন কুমিলি, তো সেখানে এই হোটেল এলিফ্যান্ট রুট রিসর্ট। তো সেখানে এসেছি, আমাদের রুম দিয়েছে, রুম নাম্বার 307। সেখানে আছি, মানে জাস্ট ইন করেছি, তো সেই রুমেই যাচ্ছি। টোটাল উডেন স্ট্রাকচার। হোটেলটা পরে এক্সপ্লোর করব, এখন রুমে যাই। এই রুমের এন্ট্রান্স। রুমে এন্ট্রি করে রাইট সাইডে এখানে বড় মিরর আছে, কবার্ড আছে, কবার্ড বন্ধ করে দিলাম। তো এই সাইডে বাথরুম আছে, বাথরুমটা ক্লিন। বাথরুমের যা যা এসেন্সিয়ালস থাকে মোটামুটি সবই আছে। দুটো টাওয়াল দেওয়া আছে। বেশ বড়। আর যে কিট জেনারেলি দেওয়া থাকে আছে। তারপরে হলো এই আমাদের রুমটা কর্নার থেকে যদি দেখি, এই কর্নার থেকে রুমটা এরকম বেশ স্পেসিয়াস রুম। এখানে উডেন সোফা দিয়েছে, একটা উডেন টেবিল আছে, টিভিটা ছোট। যাই হোক, টিভি ইনিই দেখেন, ছোটা ভীম বা কি যেন টিটু, হ্যাঁ টিটু থাকলেই হলো। বেডটা বেশ বড়। তবে রুমটায় ঢুকে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে। একটু লেমন গ্রাসের এসেন্স দিয়ে রেখেছে, বেশ সুন্দর গন্ধ আসছে। একটা উডেন স্ট্রাকচার এই টাইপের। ব্যালকনি থেকে ভিউটা দেখো। আচ্ছা, এখানে ব্যালকনিও আছে। এই টাইপের রুমে আমরা কোনোদিন থাকিনি এখানে। আচ্ছা, এটা যেহেতু পেরিয়ার জঙ্গলের কাছে, তাই জন্য এখানে বাস এইটুকু আছে। তো তার মানে ব্যালকনি দাঁড়াও, ব্যালকনির আগে পুরো ব্যালকনিটার ভিউটা দেখাই। হ্যাঁ, এই হলো ব্যালকনির ডোর, উইন্ডো। তো ডোরটা ওপেন করছি। ওয়াও, ভেরি নাইস। একটা বড় ব্যালকনি আছে। কি বলছো? উডেন সমস্ত কিছু উডেন। ওফ, ব্যালকনিতে দাঁড়ালেই তো মনটা খুশি হয়ে যাবে। আচ্ছা, এখনো জায়গাটা এক্সপ্লোর করিনি। এখানে কাছাকাছি, হ্যাঁ, যেটা দিকে একটা রোড আছে, এইটা দেখলেই তো মনটা খুশি হয়ে যাচ্ছে। হোটেল থেকে কালারি অ্যান্ড কথাকালি সেন্টার জাস্ট হোটেলের বাউন্ডারির বাইরে, মানে একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স। পেরিয়ার ন্যাশনাল পার্কও, টাইগার রিজার্ভ পার্কও কাছাকাছি। যখন যাব তখন বুঝতে পারবো কতটা কাছে। তো এই হলো মোটামুটি রুম। অসাধারণ ভিউ। রুমের স্ট্রাকচার বা এই উডেন স্ট্রাকচারগুলো দেখে খুব ভালো লাগছে। একটা লেমন গ্রাসের এসেন্স আছে, ফ্রেশনেস লাগছে, সব মিলিয়ে ভালো লাগছে। তো আমাদের এখন বাজে হচ্ছে 4:10। আমাদের কথাকালি আর কালারি, কথাকালিটা প্রথমে হবে, সেটা হচ্ছে 5টার সময়। তো আমাদের 4:30 সময় এখানে পৌঁছে যেতে হবে। সিট অনুযায়ী আমরা ওখানে বসতে পারবো। আমরা এখন এসেছি কথাকলির শো দেখতে। 5টা থেকে শো চালু হবে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। 5টা থেকে 6টা অবধি হবে কথাকলি, তারপরে 6টা থেকে 7টা কালারি, তাই তো? এরকমভাবে টিকিট দেখিয়ে ফিরতে। আমরা এখন বসে গেছি কথাকলির শো দেখার জন্য। 5টা থেকে শুরু হবে। এখন সমস্ত চেয়ার খালি আছে, সবাই এসে বসার পরে চেয়ার সব ভর্তি হবে। টিকিট সিস্টেমে, মানে সিট নাম্বার আছে প্রত্যেকের, সিট নাম্বার ওয়াইজ সবাই এসে বসছে। তো আমাদের সিটটা একটু পিছনের দিকেই পড়েছে। আমরা ভেবেছিলাম সামনের দিকে পড়বে, পড়েনি। এই হোক, কর্নারের দিকে পড়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকমভাবেই আছে যে সবাই দেখতে পাবে। ফ্যান ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ সবারই দেখতে পাওয়ার কথা, বাট সামনে থেকে হলে ওদের এক্সপ্রেশনগুলো ভালো করে বোঝা যায়।
তাই না? সামনে থেকে দেখলে ড্রাইভারও সেটা বললো, কিন্তু টিকিট যেরকম পড়বে সে অনুযায়ী দেখতে হবে আর কি। কীভাবে ওরা রেডি হয় সেটাও সবার সামনে অডিয়েন্সকে দেখাচ্ছে। কতগুলো লেয়ার্স কাপড় নাকি এগুলো বস্তার মতো কিছু একটা, সেগুলোকে এরকম ফোল্ড করে করে একটার পর একটা লাগাচ্ছে। এই যে একটা একটা করে লেয়ারের মতো করাচ্ছে, দুজন মিলে রেডি করছে। Thank you. Thank you. ওটা ছেলেই, বুঝলি, ওটা একটা ছেলে। এখন আমরা এসেছি কালারি পার্ট 2 দেখতে। কালারি পার্ট 2 শো একটা, তো এইরকম সব সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এখানে মাঝখানে ওদের কালারি শো হবে। এখানে সব বিভিন্ন রকমের ওদের ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে, স্পিয়ার, যা যা লাগে। আর আমরা এখানে এসে বসেছি। কালারি শো আর কাথাকালি শো দেখে আমরা চলে এসেছি। অসাধারণ ছিল, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর কিছু এক্সপিরিয়েন্স করা যেতে পারে। কাথাকালি তো খুবই সুন্দর, খুবই ভালো, গ্রেসফুল পারফরমেন্স, এত সুন্দর। তবে পার্সোনালি আমার কিন্তু কালারিটা বেশি ভালো লেগেছে, মানে একদম চোখ ধাঁধানো পারফরমেন্স। এটা কিন্তু প্রত্যেকেরই, যারা আসবেন এখানে তাদের প্রত্যেকের কিন্তু এটা দেখা উচিত, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আপাতত রুমে এসেছি দেখে, একটু পরে যাব ডিনার করতে। চাপাতি, এটা হচ্ছে কেরালিয়ান পরাঠা, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে মটর পনির, আর এটা হচ্ছে ফুলকা। আচ্ছা, আর এটা হচ্ছে মিঠি।